হ্যালো, ওয়েলকেয়ার হসপিটাল, এমার্জেন্সি আছে কি? অ্যাম্বুলেন্স চাই? ঠিকানাটা বলুন। 1 নম্বর বালি হিল, রকিনাথ। এ তো সেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রকিনাথ। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আরে ওই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রকিনাথ অজ্ঞান হয়ে গেছে। এই ঠিকানা অ্যাম্বুলেন্স পাঠা। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। রকি! ইয়া কামিং। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি। না না, একদম না, আমি এসবের মধ্যে পুলিশকে জড়াতে চাই না। গাইস, কেক রেডি, চলো কেক কাটা যাক। গাইজ, নো কেক ফাইটিং প্লিজ। এই কেকটা খাওয়ার জন্য, নষ্ট করার জন্য নয়। আই থিংক রকি ঠিক বলছে। সো ফ্রেন্ডস, রকির বার্থডে, রকির কেকের কাছে কেউ থাকবে না, সবাই কেক থেকে দূরে থাকবে। রকি! রকি! রকি কি হয়েছে রকি? কেউ যাও না, জল নিয়ে এসো। এতক্ষণ তো ঠিকই ছিল। রকি! আরে তাড়াতাড়ি কেউ অ্যাম্বুলেন্স ডাকো। রকি! রকি বাবা! রকি! পুলিশকে এখানে কে ডাকলো? রকি কোথায়? ও তো ভেতরে। কেন? আপনার কি চাই? ওনার বয়ান নিতে হবে। সরি ইন্সপেক্টর, আপনি আর বয়ান নিতে পারবেন না। হি ইজ নো মোর। কি? আপনি পাগল হয়ে গেছেন? ও তো ভালোই ছিল। বাবা, ওনাকে বলো না, রকি একদম সুস্থ ছিল। দীপা, শান্ত হও দীপা। না বাবা, না, শান্ত হও, রকি এরকম শান্ত হতে হও পারে দীপা না। মা। রকি না, না, আমাকে না, ছেড়ে না, যেতে পারে না। ডক্টর, আমাদের ওর বডিটা পোস্টমর্টেম করাতে হবে। পোস্টমর্টম? ওকে। পোস্টমর্টম? কেন? আইনের কাজের জন্য। তাছাড়া আপনারা সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ। আমার আপনাদের সবার বয়ান চাই। আপনাদের সকলকে থানায় আসতে হবে। কিন্তু সকলকে জিজ্ঞাসাবাদ করার অর্থ কি? আমি থানায় যেতে পারবো না। আপনি কে? আমার নাম সিদ্ধার্থ, রকির সেক্রেটারি। মানে ছিলাম। মিস্টার সেক্রেটারি, আপনি কি জানেন কি জানেন না সেটা বের করা পুলিশের কাজ। আর সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, এটা মার্ডার। হ্যাঁ স্যার, ওকে বিষ ও ইঞ্জেকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই দেখুন স্যার। স্যার 3 মাস আগে রকির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর চিকিৎসাও চলছিল, সেই জন্য ওকে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো।
চলুন আমাদের সাথে চলুন চলুন। কি হয়েছে? আপনাকে আপনার হবু স্বামীর হত্যার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি কোনো খুন করিনি। যা বলার আদালতে গিয়ে বলবেন, চলুন। আমি সত্যি বলছি স্যার, আমি কোনো খুন করিনি। ছাড়ুন আমাকে আপনারা, ছাড়ুন বলছি। ভালো করে চিনি আপনাদের। প্রথমে মিথ্যে কেস সাজাবেন, তারপর জেল খাটাবেন। আর তাছাড়াও আমার ইচ্ছের বিরুদ্ধে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, বুঝেছেন আপনি? নাও গেট আউট। এনেকে নিয়ে চলুন। I said get out of my lab. ছেড়ে দিন আমাকে। I said get out. Get out of my lab. Thank you sir. Thank you so much. কিসের জন্য? স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট করার জন্য। আপনি জানেন স্যার, আমি চিরকাল আপনার মতো লয়ার হতে চেয়েছিলাম। স্যার আপনি আমার স্বপ্নের ব্যক্তি। সরি। সরি স্যার। স্যার আমি দীপা পণ্ডিতের পুরো কেসটা পড়ে নিয়েছি। যা লেখা ছিল সেটাও পড়েছি, আর যেটা লেখা ছিল না সেটাও। আমি নিশ্চিন্ত স্যার, আপনি তুড়ি মেরে এই কেসটা জিতে যাবেন। এই এর আগে কি তুমি আইএম জসওয়ালের সঙ্গে কাজ করতে নাকি? কি স্যার? কে? না, ওই পাবলিক প্রসিকিউটর আইএম জসওয়াল। এইভাবেই সবসময় কথা বলতে থাকেন তিনি। তুড়ি মেরে কেস সলভ করে দেব, 10 মিনিটে কেস শেষ হয়ে যাবে। কোনো উকিলই 10 মিনিটে হত্যার কেস সলভ করতে পারে না। কিন্তু স্যার আমি আপনাকে কোর্টে দেখেছি, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আমি দেখেছি স্যার, কেস যতই পেঁচালে হোক না, আপনি এমনি সলভ করে নেন। দেখো শোনায় না, আমার বাবা বলতেন যে যদি জীবনে তুমি নাম করতে চাও তাহলে নিজের কাজের মাধ্যমে করো, অন্যের মোসাইবি করে নয়। চলো, সময় হয়ে গেছে কোর্টে যাওয়ার। দীপা পণ্ডিত মহাশয়া খুবই ভাবনা চিন্তা করে নিজের হবু স্বামী বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাকেশ নাথ ওরফে রকির খুন করে ফেলেন। খুন করার পর যখন উনি শোনেন যে পাবলিক প্রসিকিউটর আইএম জয়সওয়ালের সম্মুখীন হতে চলেছেন, তখন উনি কান্নাকাটি শুরু করেন। ওনার কান্না দেখতে না পেয়ে ওনার বাবা ভূষণ পণ্ডিত মহাশয়কে খুনের মামলা থেকে বাঁচানোর জন্য তার বন্ধু কেডি পাঠক মহাশয়কে নিযুক্ত করেন। নমস্কার পাঠকবাবু। হ্যাঁ পাঠকবাবু, আপনি বিশ্রাম করুন, কারণ খুব তাড়াতাড়ি আপনি বাড়ি চলে যাবেন। মাত্র 10 মিনিটেই আমি কেসটা জিতে যাব। ধর্মাবতার, আমি সবার আগে আমি এই কেসটাকে এগিয়ে নেওয়ার জন্য ইন্সপেক্টর দাবেকে একবার ডাকতে চাই। মিস্টার দাবে, কেউ আপনাকে কোনো ইনফরমেশন দেয়নি, তাও আপনি হাসপাতালে গিয়েছিলেন, এটা কি সত্যি? আগে হ্যাঁ। মানে আপনি কি জানতেন যে রকির যে মৃত্যু হয়েছে সেটা স্বাভাবিক না? আমার একটু সন্দেহ ছিল। কেন সন্দেহ কেন ছিল? কেউ বলেছিল আপনাকে? রকি নিজে 1 সপ্তাহ আগেও আমার সঙ্গে দেখা করতে থানায় এসেছিল। স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমার প্রাণের ঝুঁকি আছে, কেউ আমাকে মারতে চায়। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আপনি আগে একটু রিল্যাক্স হয়ে বসুন। এই নিন জলখান। পরিষ্কার করে বলুন, আপনার কেন মনে হচ্ছে আপনাকে কেউ মারতে চায়? স্যার আমার মনে হয় না, আমি নিশ্চিত। প্রত্যেক দিন কেউ আমাকে পিছু করে, আমি যেখানেই যাই না কেন ছায়ার মতো সে পিছু নেয়। যে আপনাকে পিছু করছে তাকে কি আপনি চেনেন? আগে না, কারণ আমি যখনই পেছনে তাকাই সে কথা লুকিয়ে পড়ে। তো আপনার মনে হচ্ছে আপনাকে সে মারতে চায়? উনি যেই হোক না কেন, ওনার চিন্তা ভাবনা একেবারে ঠিক নয়। আমার প্রাণের ঝুঁকি আছে, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। তারপর আমি জানতে পারি রকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাতে আমার একটু সন্দেহ হয়, কিন্তু আমার পৌঁছানোর আগেই ও মারা যায়। মৃত্যুর কোনো কারণ জানলে সেটা ধর্মাবতারকে বলুন। স্যার, পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী রকির রক্তে প্রসিডিন নামের এক প্রকারের বিষ পাওয়া যায়। তার মানে প্রসিডিন বিষের জন্যই রকির মৃত্যু হয়, তাই তো? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রকির মৃত্যুর কারণ হলো অর্গান ফেলিয়ার, যা শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে হতে পারে। রকির দেহে প্রসিডিনের উপস্থিতি আর শরীরে ইঞ্জেকশনের দাগ পাওয়া থেকে এই দুটো বিষয় একই দিকে পরিষ্কার ইঙ্গিত করে যে রকিকে
প্রসিডিনের ইনজেকশন দেওয়া হয়েছে। ঠিক ঠিক ধর্মাবতার প্রমাণ হয় যে রকিকে প্রসিডিন বিষের ইনজেকশন দেওয়া হয়েছিল। আর কখন দেওয়া হয়েছিল ধর্মাবতার? যেদিন সন্ধ্যাবেলা তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। আর এখন প্রশ্ন হলো সেটা কে দিয়েছিল, তার উত্তর আমার কাছে আছে ধর্মাবতার। সেই ইনজেকশনটা দিয়েছিল দীপা পণ্ডিত মহাশয়া। আর আমি এটা এমনি বলছি না, কারণ দীপা দেবী এই রসায়ন সম্বন্ধে অনেক অনেক জ্ঞান রাখেন। সাধারণ মানুষ এই ব্যাপারটা জানতেও পারে, নাও জানতে পারে, কিন্তু দীপা পণ্ডিত এই ব্যাপারটা জানেন, কারণ এটাই ওনার রিসার্চের বিষয়। অবজেকশন ধর্মাবতার। জসওয়াল সাহেব